আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসছি আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আমি এখন খাওয়া দাওয়া শুরু করব, তাই আর কি প্লেটগুলো নিয়ে নিচ্ছিলাম। এখন আমরা দুইজন খাবো। বড় ছেলেটা স্কুলে চলে গিয়েছে, ওকে খাইয়ে দিয়েছে, ও স্কুলে চলে গিয়েছে। আর ছোট ছেলেটা এখনো ঘুম থেকে ওঠে নাই। তো আমরা দুইজন এখন খাবো। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে ডিমটা হচ্ছে, সবার ডিম খাওয়া হয়ে গেছে। বড় ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবারটা খাওয়া হয়ে গেছে, এখন আমারটা অবশিষ্ট আছে আর ছোট ছেলেরটা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু করবো। তো আজকের রান্না বান্না একটু দেখাই। এই যে এখানে আছে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ভুনা। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আবার হচ্ছে খাইতেও মানে আমি এক পিস কষানো মাংসটা খেয়েছি। তারপর হচ্ছে বড় ছেলে যখন স্কুলে যায় ওকে একটু দিয়েছি, তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খাইতে। তো এখানে হচ্ছে গরুর মাংস, আর এই যে এখানে হচ্ছে বোয়াল মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। মাশাআল্লাহ এটাও দেখতে সুন্দর হয়েছে। তো আসলে যে কোনো জিনিস মন দিয়ে রান্না করলে, মন দিয়ে সবকিছু করলে ভালোই লাগে। ভালোবাসা যেখানে আছে সেখানে আসলে সবকিছু ভালোই লাগে। ভালোবাসার মাধুর্য দিয়ে যেটা করা হবে সেটাই ভালো, খারাপ হইলেও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে এটা আমি ঢেকে রাখলাম। আর এই পাশে আছে হচ্ছে গরম গরম সাদা ভাত। এই যে বড় ছেলেটা অল্প করে খেয়ে গিয়েছে, তাই ওকে কয়টা খাইয়ে দিয়েছি, যেহেতু ওর স্কুল ছিল সকাল 8টায়। তো এটা ঢেকে রেখে দিয়েছে। এটা এখনো কমপ্লিট হয় নাই রান্নাটা। এই যে এটা হচ্ছে কি জানি বলে এটাকে, মোচা, কলার মোচা। কলার মোচা আর ঘন্টা, এই জীবনে প্রথম খাবো ভাই। কোনোদিন কলার মোচা খাই নাই। এই কলার মোচাটা আমার হাজবেন্ড কিনে নিয়ে এসছে, সে নাকি খাবে। যাই হোক, এখনই এটা পড়ে যাচ্ছিল অসাবধানতা বশত। তো এই যে এটা এখন প্রায় শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে এই যে প্লেট ফ্লেট সব ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি খাবার দিয়ে দিব। এখন আমরা সবাই খাইতে বসে যাবো ইনশাল্লাহ। তো এইটা আসলে জীবনে প্রথম খাবো। এটা যেহেতু কোনোদিন খাই নাই, তো দেখি আজকে আসলে এটা খাবার খাইতে কেমন লাগবে। আপনারা কেউ কখনো কলার মোচা খেয়েছেন কিনা জানাবেন। আমরা কখনো খাই নাই, এই জীবনে ফার্স্ট খাবো। এটা খাইলে নাকি ডায়াবেটিস কম হয়, যার কারণে সে কিনে নিয়ে আসছে, তার ডায়াবেটিস আছে। তো এখন দেখি আসলে এটা খাইতে কেমন লাগে। আদৌ খাইতে পারবো কিনা জানি না, কারণ এটা একটু কষে কষে টাইপের। তো আমি মরিচ মশলা সবকিছু একটু বেশি বেশি করে দিয়েছি, যেন এটা ঝাল না লাগে। তো যাই হোক, এখন এই যে আমি মাংসটা কেটে নিব, কেটে নিয়ে খাইতে চলে যাব পাশে। আর এই পাশে ছিল হচ্ছে একটু মুরগির মাংস। এই মাংসটা হচ্ছে কালকে রান্না করা হয়েছিল, রাতে রান্না, সকালবেলা রান্না করা হয়েছিল। তো এই যে অবশিষ্ট এটুকু রয়ে গেছে। তো আমার বাসায় আসলে মুরগির মাংসটা খুব একটা কেউ খায় না, সবাই গরুর মাংসটাই বেশি পছন্দ করে। মানে মুরগির মাংস খায় না সেটা না, মুরগির মাংস খায়, কিন্তু পছন্দ হচ্ছে আসলে গরুর মাংসটা আমাদের সবারই। তো যাই হোক, এখন এটা আমি ঢেকে রাখি, এটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আমার